এই যে মাছ ভাজবো এখন। দুপুরের লাঞ্চ রেডি করতে বসিয়ে দিলাম। রান্না হবে মাছের ঝোল, মানে মাছ ঝাল করব সর্ষে দিয়ে, গা মাখা মাখা। মাছটা কিন্তু আমি হালকাভাবে ভাজবো, খুব বেশি ভাজবো না, কারণ মাছের ঝালে মাছটা যদি হালকা করে ভাজা হয় তাহলে খেতে ভালো লাগে। ওই জন্য আর উনুনে বসিয়ে দিয়েছি ভাত। হালকা করে ভেজে ভেজে নিচ্ছে। আয় জাস্ট একটু এপিট এপিট করে হালকা করে একটু ভেজে নেব। আচ্ছা তুই আয়, তুই এই নে এই নে। এই দেখ বাটিতে দিলাম। এই যে মেয়ের জন্য একটা মাছ ভেজেছি, সেটাই ওকে দিচ্ছি। ও মাছ ভাজাটা, এই কাতলা মাছটা খেতে ভালোবাসে। কাতলা মাছ, রুই মাছ এগুলো খেতেও খুব ভালোবাসে, তাই এর জন্য একটু ভাজলাম। আর আমাদের এই যে হালকা করে ভেজে নিয়েছি, যেটা হচ্ছে ওগুলো পরে দিচ্ছি, আগে মাছ খেয়ে নাও, দিচ্ছি দিচ্ছি, এটা খেয়ে নাও, নাও আগে নাও। মাছের মাথা দিয়ে পুঁই শাক দিয়ে করবো, আর একটু কচি শাকটা করবো। এই যে কচি শাকটা করা হয়নি তাই। নাও বাবা। করলাটা ভেজে নেব। তেল দিয়ে দিলাম আর একটু, অল্প অল্প করে করলাগুলো দিয়ে ভাজা করে নেব করলাটা আগে। বাবারে বলবো কি নেই তোমার। দিচ্ছি দাঁড়াও, হ্যাঁ দিচ্ছি, দাঁড়াও দাঁড়াও। এই যে সর্ষেটা বেটে নিয়েছি, এটা দেবো মাছে।
নাও নাও, ওই ওই হাতে, ওই হাতে। ও হুম, কই? আচ্ছা, ভালো করে ধরে রাখো, নয় পড়ে যাবে সব। এই যে করলাগুলো ভাজা হয়ে গেছে, এই যে যেটা শুধু কিন্তু আমিই খাবো, কর্তামশাই খায় না করলা ভাজি, তোমরা তো জানোই সেটা। আচ্ছা, এবার মাছের ঝালটা আগে করে নেবো, তার জন্য তেলের পরে দিয়ে দিয়েছি একটু পেঁয়াজ, এবার দেবো একটু কালো জিরে, এই যে কালো জিরে দিয়ে দিলাম। ওয়েদার আবার মেঘলা, আবার হালকা হালকা বৃষ্টি পড়ার সময় হলো। এদিকে উনুনে ভাত বসানো, এবার এই যে দিয়ে দিচ্ছি সর্ষে জলটা। সর্ষেটা আমি ছেঁকেই দিই, কারণ এরম ডাইরেক্ট দিলে না গ্যাস হয়ে যায়, এই জন্য ছেঁকে দেওয়ার চেষ্টা করি আর ছেঁকেই দিই। কি এইবার মার দেবো কিন্তু মনে, আমি কিন্তু কাজ করছি একটা। এই যে সর্ষেটা পুরো ধুয়ে দিয়ে দিলাম, এবার দিয়ে দিচ্ছি এই যে হলুদ পরিমাণ মতন, দেবো এবার নুন, নুনটা একটু অল্প দেবো, সর্ষে বাটার সময় নুন দিয়েছিলাম তাই, কারণ ঝোলটা এত থাকবে না, ঝোল অল্প হবে। আমি এদিকে ভাতটা একটু দেখে আসি, এটা ফুটতে থাকুক। এই যে ঝালটা কিন্তু পুরো ফুটে উঠেছে, এবার দিয়ে দেবো মাছ। ভাতটাও উপর দিয়ে আসলাম, এটা কিন্তু পুরো গা মাখা মাখা হবে, বেশি ঝোল হবে না। দৌড়ে দৌড়ে কাজ করতে হচ্ছে জানো বন্ধুরা। পোশাকটা হলে হয়ে যায়, ভালো মতো ফুটুক, এটা একদম মাখো মাখো হবে। নামানোর সময় একটু সর্ষের তেল দিয়ে দেবো। এই যে এবার কটা কাঁচা লঙ্কা ফেলে দিয়েছি, এটা একে দিয়ে দিলাম, ভালো মতো শুকাক। এই যে মাছটা কিন্তু এবার নামিয়ে নেবো, ওই জন্য দিয়ে দিচ্ছি উপর থেকে কাঁচা সর্ষের তেল, যেটা ছাড়া একদমই ভালো লাগবে না।
এটা নামিয়ে নিয়ে তারপরে বসে দেবো পুঁই শাকটা। এবার বসিয়ে দেবো পুঁই শাকটা, দিয়ে দিলাম তেল, দিয়ে দিচ্ছি যে পাঁচফোড়ন, দিয়ে দিচ্ছি তেজপাতা, এই যে আগে সবজিগুলোকে ভেজে নেব। দিয়ে দেবো লবণ, হলুদ, সবজিগুলো আগে ভেজে নেব। এখানে আছে পুঁই শাকের ডাঁটা, কুমড়ো, বেগুন, আলু আর কাঁচা লঙ্কা চিড়ে দিয়েছি। ব্যাস, এটাকে আগে ভালো মতো ভাজা করে নিই। আচ্ছা, এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি এই যে পুঁই শাকের পাতাগুলো। সবজিগুলো ভালো মতো ভাজা হয়ে গেছে, অনেকটাই সেদ্ধ হয়ে গেছে সবজি সব। মাথাটা দিয়ে দিয়েছি, দিয়ে এবার এই যে পুরো করে নিয়েছি, মানে মিশিয়ে নিচ্ছি আর কি মাথাটা ভেঙে। এবার এটা একটু ভালো মতো হতে থাকুক, ততক্ষণে ঘরটা মুছে আসি, আবার মেয়েকে খাওয়ানোর ব্যাপার আছে, ওকে খাওয়াতে হবে। সেই সকালে একটুখানি খেয়েছে আর একটু মাছ খেয়েছে ভাজা। ডাল বসাবো এখন। এই দেখো ঘর ঠর সব গোছানো কমপ্লিট, বিছানাও গোছানো হয়ে গেছে, রান্নাও আমার কমপ্লিট। দুপুরের লাঞ্চ, এই দেখো দুপুরের লাঞ্চে আছে করলা ভাজা, যেটা শুধুই আমার জন্য। আচ্ছা, আর
মাছের মাথা দিয়ে পুঁই শাকের ঘন্ট, কুমড়ো দিয়ে, আলু দিয়ে, বেগুন দিয়ে, আর কাতল মাছ সর্ষে বাটা দিয়ে ঝাল করেছি। আর এই যে গরম গরম ধোয়া ওটা ভাত, যেটা উনুনে করা। এই হচ্ছে আজকে লাঞ্চের মেনু, আর কিছু না। তো প্লিজ বন্ধুরা, তোমরা আমার এফবি পেজটিকে ফলো করে দাও আর ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দাও। প্লিজ আমার পাশে থাকো, আমাকে সাপোর্ট করো। তোমাদের সাপোর্টের খুব 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 প্রয়োজন আমার। আর ওয়েদারটা এখনও পর্যন্ত তো ভালো আছে, কম্বলটা প্রায় অনেকটাই শুকিয়ে গেছে, আর একটু শুকোতে বাকি। এই যে কম্বলটা কেচে দিয়েছি সকালবেলায়। আজকে প্রচণ্ড কষ্ট হয়েছে কম্বলটা কাচতে গিয়ে, কিন্তু কিছু করার নেই, করতে তো হবেই। এবার মেয়েকে স্নান করাবো, নিজে স্নান করব, ব্যাস। আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। তোমরা সবাই ভালো থাকো, সুস্থ থাকো, টাটা, বাই বাই।